কপালে এই কোনায় একটা কালো টিপ লাগায় না। এখন কমছে অবশ্য, হয়তো আমাকেও দিছে, আমারও দিছে, আপনারও দিছে, এগুলো তো দিছে, আমার বিশ্বাস এগুলো দিছে। এগুলো জানে না। একদিন দাদিকে বললাম, দাদি এই যে বাচ্চাদের, আমার দাদিকে বলছিলাম, আমার মনে আছে, কপালে টিপ দিছে কেন? বদনজর থেকে বাঁচার জন্য। কে পাইছো কোথায় এটা? আমার মায়ের থেকে পাইছে। এটা মায়ের হাদিস আর দাদির হাদিস, কিন্তু আসল হাদিসে নাই। এগুলো শিরক, এগুলো বিশ্বাস করা যাবে না। এগুলো বিশ্বাস করলে তার স্পষ্ট শিরক হবে। এরকম বহু কিছু আছে, এগুলোর ধারে পাশে যাবো না। আরেকটা বড় শিরক হলো যারা আল্লাহর আইনকে বাদ দিয়ে দুনিয়ার আইনকে যারা বিশ্বাস করে, এই শিরক কিন্তু সবচেয়ে বড় শিরক। এই শিরক আমার দেশে আছে না নাই? একজন মুসলমান কখনো মানুষের তৈরি করা আইনকে বিশ্বাস করতে পারে না। একজন মুসলমান কখনো মানুষের দল করতে পারে না। একজন মুসলমান দল করবে কার? তার নেতা হবে একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি না মানেন, আপনি শিরক করে ফেললেন। আপনার শিরকের কোনো গুনার মাফ হবে না। কার ওয়াদা এটা? কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সব গুনাহ মাফ করবেন। আলানাস সামা বিকরাবিল আরদিল খাতায়া, তোমার সব গুনাহ দিয়ে গোটা কাটছে গেছে, কোনো সমস্যা নাই। আল্লাহ তুশরিক বি শাইআন, আমার কাছে শিরিক মুক্ত হয়ে চলে আসো, আমি তোমাকে সব গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। সব গুনাহ একদিকে আর শিরকের গুনাহ একদিকে, কোনটার ওজন বেশি হবে? শিরকের গুনাহ। এই গুনাহ আমরা করব না। জোরে বলি ইনশাআল্লাহ। মানুষের দল করব না, আল্লাহর দল করব। কোন মানুষের দল করব না, নবীর দল করব। নবীর দল। আমরা নবীপন্থী হব। আমরা নবীওয়ালার দল করব, ঠিক কিনা? এটা যেন মনে থাকে, খুব গুরুত্বপূর্ণ কথা। কিন্তু মাহফিল আসলে সব সুবিশাল হয়ে যায়, কিন্তু মাহফিল থেকে বের হলে বিড়ি খাওয়া ছাড়ে না। কি আসতে গান কেন? আমরা ঠিক হয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। বসছি আমরা আজকে 17টা অপছন্দনীয় যদি আমরা কাজ ছেড়ে দিই, আল্লাহ পাক আমাকে পছন্দ করে জান্নাত দিয়ে দিবে। 1 নাম্বার চলে গেল শিরক। আমরা কেউ করব না। শিরকের ব্যাখ্যা অনেক ব্যাখ্যা যাবে না। আপনারা থাকবেন না ইনশাআল্লাহ? কেউ কি দোয়া না করে যাবেন? এলাকায় দোয়া আছে না? সেদিন এক মাহফিলে গেছে, বলে হুজুর কোনো ক্রমে দোয়া করা যাবে না। বললাম কেন? হুজুর এই যদি দোয়া করেন তাহলে মারামারি শুরু হবে। রংপুরে মিঠাপুকুর এক মাহফিল ছিল, তো বলতেছে হুজুর দোয়া করবেন না মাহফিলে, দয়া করে শেষে দোয়া করবেন না। কেন? দোয়া করলে মারামারি শুরু হবে। কি একটা কালচার! আমার দেশে যে কত বিচিত্রতা আছে, বিচিত্র মানুষ আমার দেশে। আল্লাহ তুমি সকল ফিতনা থেকে জাতিকে হেফাজত করো। জোরে বলি আমিন। একটা লোক আমরা নড়ব না। সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? আলোচনার ছন্দপতন না হোক, বৃহত্তর স্বার্থের দিকে তাকিয়ে। আপনি মেহমান হয়ে এসেছেন, এই জন্য আমি আলোচনাকে স্থগিত করছি না, আলোচনা চালিয়ে যাচ্ছি। আমরা শেষ পর্যন্ত, দোয়া পর্যন্ত আমরা থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। শিরকের কাছে আমরা যাব না। 1 নাম্বার 2, মুনাফিকি করব না। মুনাফিকি আছে কি? মুনাফিকি কাকে বলে জানেন? কথা বলছে একটা, করছে আরেকটা। এরকম লোক তো মনে হয় মহাদেবপুরে মিলবেই না। মহাদেবপুরে আছে, এরকম আছে। আর এরকম ফাঁকিবাজ সবচাইতে বেশি ফাঁকি দিয়েছে এদেশের জনগণকে 54 বছর যারা ক্ষমতায় ছিল তারা। আমরা এত ফাঁকিতে পড়ছি ভাই। শেষের যে সরকারটা ছিল 16 বছর, ওরে আল্লাহ, এটা যে কি ছিল! এক বুড়া চাচা আমারে বলতেছে, বাবা এই না মরা পর্যন্ত হবে না বাবা। কি কথা কি বুঝতেছে? আমি বললাম চাচা চিন্তা করেন না চাচা, যেখানে আমাদের দেওয়াল পিঠে ঠেকে যাবে, আমাদের পিঠ যখন দেওয়ালে ঠেকে যাবে, আল্লাহ সাহায্য এমনি আসবে। আসে নাই? আমরা যা চিন্তাই করি নাই, আল্লাহ পাক ঘটায় দিয়েছে। আসতে কোন কেন? আল্লাহ পারেন কিনা বলেন? কি দাপট, কি তার প্রভাব! কিছু হইলে কয় ওসি সাহেব। কি কি ঠিক ঠিক কিনা? ঠিক কিনা? থানার না, গ্রামের সবচাইতে মানে ছোটখাটো একটা ছেলে, যার দেখলে পছন্দই হয় না, ও হুমকি আতিপাতি, ও বলে ডিসি সাহেবকে আমি ফোন দেব। আসে না? বল তোরা কই? মাহফিলে মঞ্চে এসে যে বেয়াদবিগুলো করেছে, আজকে দেখেন মঞ্চে লোক নাই। মঞ্চ তো শুধু আলেমদের জন্য হওয়া উচিত। সেদিন কুমিল্লা দেবিদ্দার একটা মাহফিল ছিল, মঞ্চে আমি ছাড়া কেউ নাই, শুধু আমি একা বসে আছি। সব মানুষ সামনে, গেস্ট যারা আছে সব নিচে চেয়ার টেয়ার দিছে, মঞ্চে শুধু একটা চেয়ার।